পথ, যে পথ সম্পর্কে মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, তুমি যদি নাফস নামক কালসাপ হতে রক্ষা পেতে চাও তবে নাফস হন্তা মুর্শিদে কামেলকে শক্ত করে ধরো। মহাকবি হাফেজ বলেন, হাফেজ তুমি যত বড়ই জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিক হও না কেন, তোমার পীরের কাছে তুমি কিছুই নও। তুমি যদি দুর্বিপাকের তুফান থেকে বাঁচতে চাও তবে তোমার পীরের সঙ্গকে রূহের তরি মনে করে শক্ত করে ধরো। শয়নে স্বপনে তার কথাই মনে রাখো, তার নির্দেশিত পথেই চলো। পীরের মতন দরদি আর কেউ নেই, পীরের মতন দরদি আর কেউ হবেও না। সত্য জেন্দা পীর হযরত এনায়েতপুরী কুদ্দুস রাজি সাহেব শুধু তোমাদের চোখের বাহিরে, তিনি সমস্ত কাজ আমার জন্য করে দিচ্ছেন। তিনি আমার কাছে ওয়াদাবদ্ধ আছেন, তিনি বলে গেছেন তোমার সমস্ত কাজ আমরা হাতে রাখলাম। এমন কোন ওলি পৃথিবীতে আসেনি যিনি মুরিদের কাছে ওয়াদা করে যান যে মুরিদের সমস্ত কাজ পৃথিবী ছেড়ে যাবার পরও তিনি তার নিজের হাতে রাখেন। আমার দয়াল পীর কেবলা জান হুজুর নিজেই আমার সব কাজ করে দিচ্ছেন। তিনি এখনো পর্যন্ত কদিয়া রুহানি তাওয়াজ্জু দ্বারা আমার সকল কাজ সম্পূর্ণ করে দিচ্ছেন। তাই এই সত্য তরিকা তামাম পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছে। এই সত্য তরিকা তাই দিন দিন ব্যাপক প্রসার লাভ করছে। তার তাওয়াজ্জু চলতে থাকবে। এই তাওয়াজ্জু চলবে কোন পর্যন্ত? আখেরি ইমাম সাহেব আসা পর্যন্ত। আখেরি ইমাম সাহেব আসলে তোমরা তখন ভিন্ন রকম ফয়েজ পাবে। বর্তমানে খাজা বাবার তাওয়াজ্জু দ্বারা তোমাদের দিল আল্লাহর দিকে হচ্ছে, তোমরা জজবার হালতে কাঁদো। এই কান্নাটাই খাজা বাবার তরফ থেকে তোমাদের জন্য দান। তাই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ সাহেব লিখেছেন, তোমরা যে ইসমে আজমের কথা শুনেছ, সেই ইসমে আজম হলো তোমাদের চোখের পানি। তোমরা যখনই চোখের পানি ফেলে আল্লাহকে ডাকবে, সেই মুহূর্তেই আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তোমরা যারা চোখের পানি ফেলে কাঁদলে, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। তোমরা যেন গুনাহার কাজে আর না যাও। জামানার মুর্শিদে কামেল খুব কমই ভাগ্যে মেলে। মুরাদ ফকির দুনিয়াতে খুব কমই আসেন। যেমন আকাশের চন্দ্র, লক্ষ লক্ষ তারার মধ্যে একটাই মাত্র চন্দ্র থাকে, তাও পূর্ণিমার চন্দ্র পূর্ণ চন্দ্র মাত্র একদিন দেখা যায়, পরের দিন অন্ধকার, পরের দিন সাফা। ওই একটি চন্দ্র সমস্ত জগৎকে আলোকিত করে, সমস্ত জগৎ সে আলোতে উদ্ভাসিত হয়। ওই রকম মুরাদ ফকির সমস্ত জগৎবাসীর জন্য চন্দ্রস্বরূপ। তিনি তামাম দুনিয়াবাসীর আত্মাকে সত্যের আলোতে উদ্ভাসিত করেন। তার সহবতে যারা থাকবে তারা সকলেই সত্য পথে থাকবে। তাই আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, তোমরা যে রহমতের সময় দুনিয়াতে গেলে তোমরা কি দেখলে? ফেরেশতারা আল্লাহ পাককে বলেন, দেখলাম তোমার একদল বান্দা তাদের সত্য পীরের দরবারে ধুলাবালির মধ্যে কাঁদছে। তাদের বিছানাও নাই, পত্রও নাই, খাওয়াও নেই, খাদ্যও নাই। এই শীতের রাতে তারা অঝোর নয়নে কাঁদছে, তাই দেখে এলাম। তখন আল্লাহ বলেন, রহমতের সময়ে কেঁদে তারা কি চায়? ফেরেশতাগণ বলেন, তাদের তো কিছুই চাইতে দেখলাম না, তারা তোমাকেই চায়, তোমার মহব্বত কামনা করে। তখন আল্লাহ বলেন, তারা কি দোজখের ভয়ে কাঁদে? ফেরেশতারা বলেন, তাও তো মনে হলো না। আল্লাহ আবার বলেন, তারা কি বেহেশতের জন্য কাঁদে? ফেরেশতারা বলেন, না, তাও চায় না, তারা তোমাকেই চায়, তোমার মহব্বত কামনা করে। তখন আল্লাহ বলেন, আমি রহমতের ভান্ডার খুলে দিলাম, তোমরা তাদের জন্য রহমতের ভান্ডার দান করো। তাদের দেহ ও সর্বশরীরের চাম নরম করে দাও। আল্লাহ তাআলার জিকিরে দেহ ও চাম উভয়ই নরম হয়ে যায়। তাই তোমাদের যে শিক্ষা দিচ্ছি তোমরা তা ভুলো না। আপন পীরকে ভুলো না। মাঝে মাঝে আপন পীরের দরবারে এসো। যতদিন ভুলেছিলে আর ভুলো না। যতদিন ভুলেছিলে আর ভুলে থেকো না। সময় আর বেশি নেই। আমি তোমাদের আল্লাহর হাতে সঁপে দিলাম। তবে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব
তখন তোমরা যাতে ঐক্যবদ্ধ থাকো, সত্য পথে থাকো, তার ব্যবস্থা আমি রেখে যাব। পরবর্তী সময়ে তোমরা যাতে আল্লাহ তাআলার দ্বীন প্রচার করতে পারো, আল্লাহ তাআলার শক্তিতে আল্লাহকে ডাকতে পারো, আল্লাহকে লাভ করতে পারো, আল্লাহকে দেখতে পারো, এর ব্যবস্থাও আমি করে যাব। আল্লাহ বলেন, আমি তো তোমাদের ভিতরেই আছি, তোমরা আমাকে দেখো না কেন? আল্লাহকে দেখবার যে নিয়ম পদ্ধতি তাহা পীরে কামেল শিক্ষা দেবেন। এখনকার মতো নুসরত শরীফ থেকে পাঠ করে শোনানো শেষ হচ্ছে। যারা এখন বাইরে আছেন